এই দেখেন বই, এই বইটা আমার, দেখেন তো আমাদের অতীতে আছেন কার লেখা বই, রেজাল্ট করিম আবরার। এই বইটার শবে বরাত কেন্দ্রিক কি বলছে দেখেন, জাস্ট শবে বরাত কেন্দ্রিক। বাংলাতে আছি, বাংলা লেখক লিখেছে আমার সুইট বয়, আমি টাকা দিয়ে বইটা কিনেছি, একটু পড়ি। কি লিখছে দেখেন, শবে বরাতের রোজা, সংজ্ঞাটা ভালো করে দেখে নেবেন। সবে তো রোজা, ফাতোয়া কি দিচ্ছে আর মুখে জোর জবরদস্তি করে কথা কি বলে তাই দেখেন। শবে বরাত উপলক্ষ পরদিন 15 তারিখে অনেকে রোজা রাখেন। কি রাখেন? রোজা রাখেন। এমনিতেই কেউ চাইলে মাসের 15 তারিখ রোজা রাখতে পারেন, কেননা 15 তারিখ আয়ামে বীজের অন্তর্ভুক্ত, মানে প্রত্যেক মাসে 3টে রোজা করতে হয় না ভাই, 13, 14, 15। ওই যে শবে বরাতের কেন্দ্রিক 15 তারিখে অনেকেকে দেখা যায় তারা রোজা পালন করে। এমনিতে কেউ রোজা রাখলে রোজা রাখতে পারে, কেন 15 তারিখ আয়ামে বীজের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর কি বলছে, সেই হিসাবে কেউ যদি 15 তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন শাবানের 15 তারিখ রোজা রাখতে নিষেধ নেই, কেননা 15 তারিখ হলো আয়ামে বীজ এর অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মাসে এই তারিখে রোজা তো রাখা মুস্তাহাব। এছাড়া রাসূল বিশেষভাবে শাবানে রোজা রাখতে বলেছেন। তার মানে তিনি কি স্বীকার করছেন পরোক্ষভাবে? উনি বলছেন না শবে বরাতের 15 তারিখের রোজা তারা যে জন্য রাখে, শাবান মাসের 15 তারিখ তারা শবে বরাতকে কেন্দ্র করে 15ই শাবান রোজা রাখে। শবে বরাতকে লক্ষ্য করে ফাতোয়াতে লিখছে, বই লিখছে যে এই মর্মে কোন সহিহ হাদিস পেশ করতে পারেনি। কিয়াস করছে কি দিয়ে? আয়ামে বীজে যেহেতু 15 তারিখে চলে আসে, তাই আয়ামে বীজের নিয়াত করে কেউ যদি 15ই শাবানে রোজা রাখে তবে জায়েজ হবে, কিন্তু শবে বরাতের খাস 15 তারিখে কোনো রোজা নাই। দেখেছেন তাদের তাবিল অপব্যাখ্যা, মানুষকে হক গুলো বলতে চায় না, কিন্তু আমরা যখন হাতে বইগুলো আসছে আমরা তো ভালোভাবে দেখি যে এটা কি বুঝাচ্ছে। কারণ মানুষ যখন 15 শাবান রোজা রাখতে তো বলেছে, রোজা রাখা তো জায়েজ, কিন্তু ধোঁকাবাজ চিটিংবাজি করছে উম্মতের সঙ্গে। উম্মতকে খোলা করে বলছে না, রেজাল্ট করে আমরা এটা খোলা করে বলছে না যে ভাইজান 15 শাবানের শবে কেন্দ্র করে কোন রোজা নেই, বরং আমরা যে রোজাটা রাখি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখা হয়। এই 15 তারিখের রোজা শাবান মাসে আমরা রাখছি, শবে কেন্দ্র করে যে রোজা রাখা হয় এটা কোনো কিছু প্রমাণিত নয়। এটা খোলা করে বলছে না, মানে অন্তরের মধ্যে এক কথা মুখে আর এক কথা। এটাকে বলা হয় শিয়াদের তাওরিয়া, শিয়াদের তাকিয়াবাজি। কি কথা বলে? তাকিয়াবাজি। বলবে এক, মানুষ বুঝবে আর এক। কত জায়গায় সূক্ষ্ম কৌশল